ভালোবাসা কেন এত গেল 19 সেপ্টেম্বর অসংখ্য ভক্ত শ্রোতাদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতীয় সঙ্গীতশিল্পী জুবিন গার্গ। তার মৃত্যুর শোকে স্তব্ধ আসাম সহ পুরো ভারতবাসী। তার এই অকাল প্রয়াণ কেউই মেনে নিতে পারছেন না। প্রিয় শিল্পী হারিয়ে ভক্তরা শোকে মুহ্যমান। সদ্য প্রয়াত ভারতীয় জনপ্রিয় গায়ক জুবিন গার্গের স্মৃতিকে আঁকড়ে ধরে রাখতে এবার এক অভিনব উদ্যোগ নিল আসাম সরকার। ভারতীয় গণমাধ্যমে জানা গিয়েছে, ভক্তদের কাছে গায়কের শেষ স্মৃতিটুকু পৌঁছে দিতে বিশেষ অনলাইন পোর্টাল নিয়ে আসা হবে, যেখানে মিলবে জুবিন গার্গের স্মৃতাভস্য। আসাম সরকারের এই অনলাইন পোর্টালে নাম ঠিকানা লিখে আবেদন করলেই মিলবে জুবিনের চিতাভস্য। আসাম সরকারের শিল্প সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এই দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছেন। গুয়াহাটির কামারকুচি ময়দানে তৈরি হবে জুবিনের নামের বিশেষ স্মৃতিফলক। থরে থরে চন্দন কাঠ দিয়ে সাজানো অন্তিম সজ্জায় শায়িত জুবিন গার্গের নিথর দেহ। এ যেন তারই গাওয়া গানের লাইন, ইয়ে দিল যায় পাত্থর কা, না ইসমে কোই হালচাল হ্যায়। গোটা দেশ, গোটা আসামের চোখে জল। প্রিয় গায়ককে হারিয়ে এখনো শোকস্তব্ধ অনুরাগীরা, তবুও চোখে জল নিয়ে জুবিনের শেষকৃত্যে শ্মশানেই ভক্তরা ধরলেন জুবিনের গান মায়াবিনী। হ্যাঁ, এমনটাই তো চেয়েছিলেন জুবিন। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেইছিলেন, আমার মৃত্যুর পর গোটা আসাম যেন এই গান গায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জুবিনের শেষকৃত্যের নানা ভিডিও। প্রিয় গায়ককে শেষ বিদায় জানাতেও উপচে পড়া ভিড়। বৈদিক মন্ত্র ও অনুরাগীদের গানের মাঝেই সম্পন্ন হলো জুবিনের শেষকৃত্য। জীবনের প্রতিটি অধ্যায়ের মতো জুবিনের শেষ যাত্রাতেও সঙ্গীতার স্ত্রী। জুবিন গার্গ নিঃসন্তান, তাই জুবিনের মুখাগ্নি করলেন তার ছোট বোন পামি বড় ঠাকুর। সঙ্গে ছিলেন জুবিনের সহযোগী অরুণ এবং কবি গীতিকার রাহুল। আমি তো হয়ে গেছি তো। জুবিন এক সাক্ষাৎকারে বলেছিলেন, গুয়াহাটির মহাবাহু ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টার, যেটি একটি মিউজিয়াম, সেখানেই শেষ জীবনটা কাটাবেন। তিনি জানিয়েছিলেন, এই জায়গাটা খুব সুন্দর, খুব শান্তির। বয়সকালে এখানেই থাকতে চাই, এখানেই মরতে চাই। তিনি আরো বলেছিলেন, আমি একজন আর্মি, তাই আমার মৃত্যু নিয়ে কোনো ভয় নেই। আমি চাই মৃত্যুর পর আমাকে ব্রহ্মপুত্র নদে ভাসিয়ে দেওয়া হয় যেন, আর এটাই আমার শেষ ইচ্ছা। 3 বছর বয়স থেকেই সঙ্গীতের প্রশিক্ষণ শুরু করেন জুবিন। মায়ের কাছেই তার প্রথম গান শেখা। পরে 1992 সালে পেশাগতভাবে গান গাওয়া শুরু করেন তিনি। অহমিয়া সিনেমার পাশাপাশি বাংলা সিনেমাতেও প্রচুর গান গেয়েছেন জুবিন। সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে মন মানে না প্রিয়ারে তার জনপ্রিয় গান। বলিউডে প্রীতমের হাত ধরে গ্যাংস্টার ছবি ইয়া আলী গান হইচই ফেলে দিয়েছিল গোটা দেশে। বহুবার নানা কারণে বিতর্কেও জড়িয়েছেন জুবিন। নেশাগ্রস্ত হয়ে মঞ্চে গান গাওয়ার কারণে বহুবার বিপাকেও পড়েছিলেন গায়ক। দারুণ শিল্পী হয়েও অনেকেই মনে করতেন জুবিনের অনিয়ন্ত্রিত জীবনযাপন তাকে ঠেলে দিচ্ছিল অন্ধকারে।